আসসালামু আলাইকুম। অনেকে এই টাওয়ারটাকে চিনে ফেলছেন, আবার অনেকে নাও চিনতে পারেন। এটা হচ্ছে মক্কার ক্লক টাওয়ার, যেটা নাকি হারামের একদম সাথী। আমি আফসোস করতেছি, কারণ আমার জানা ছিল না যে আমার ড্রাইভার বা যে যার সাথে আমি যাইতেছি সে আমাকে এত কাছাকাছি নিয়ে যাবে। আমি মনে করছিলাম হয়তো বা মক্কার যে স্টেশন এটা একটু দূরে, কারণ আমি এর আগে কখনোই যাই নাই। তাইফ থেকে মক্কা এর আগে আসছিলাম, রিয়াদ থেকে সোজা মক্কা আসছিলাম, কিন্তু তাইফ থেকে এই প্রথমবার মজা হইতেছে। তো যখন দেখছি যে এত কাছাকাছি আমাকে নামাইছে বা অন্য একটা গাড়িতে আমার শিফট করতেছে, আমি খুব আফসোস করছি। কারণ আমি নিয়ত করে আসি নাই, নিয়ত ছিল না আমার। যেহেতু নিয়ত করে আসি না, তাই আমি এখানে বেশি দেরিও করি না। তাছাড়া আমার কাছে এখানে কোনো কাপড় ছিল না। তবে আমি খুব শীঘ্রই এখানে আসবো, রোজা কিংবা তার আগে। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি উমরা করবো। তো আমাদের এখানে 5 মিনিটের মতো সময় দেয় ছবি তোলার জন্য কিংবা কাছ থেকে দেখার জন্য। তো আমরা ছবি তুলতেছিলাম আর কাছ থেকে দেখাচ্ছিলাম। আমাদের সময় শেষ হওয়ার পর আমাদের নিয়ে রওনা হয়, আর আমরা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর একটা গ্যাস পাম্পে দাঁড়াই খাওয়া দাওয়া করার জন্য। তো আমি প্রথমে একটা সুরমা অর্ডার দিই, যেটা ভাবছিলাম হয়তো ভালো হবে, কিন্তু গ্যাস পাম্পের জিনিস আমার যতটুকু মনে হয়েছে এখানে 2-3 দিন কিংবা তার সাথে বেশি কম হইতে পারে। জিনিস মানে বাসি খাবার যেটাকে বলে রাখা হয়, একদম ফ্রেশ না। তো আমি নেই, যেহেতু আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, আমি নেওয়ার পর সেটাকে খাই। মানে প্রচুর ক্ষুধার্ত ছিলাম, এখন না খেয়ে পারতাছিলাম না। খাওয়া দাওয়া করছি মোটামুটি যতটুকু সম্ভব। আর এখানে মোটামুটি আমাদের টাইম দেওয়া হয় 20 থেকে 30 মিনিটের মতো। না যেহেতু নামাজের টাইম, তো নামাজ ড্রপ করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিছি। এখন হচ্ছে আবার জার্নি শুরু করা। যেহেতু আমার রাস্তা অনেক দূরে, তাই আর বসে না, তাই গাড়িতে ওইটা জার্নি শুরু করছি।